আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের আমাদের মূল বইয়ের যে 10 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি সমাধান করব এবং এরপরে যে আরো অঙ্কগুলো আছে ধাপে ধাপে আমি সবগুলো অঙ্কই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। আমি ইতিমধ্যে তোমাদের মূল বইয়ের যে 10 নম্বর অঙ্কটা আছে আমি সেটা লিখে ফেলছি। পি এবং কিউ যথাক্রমে 21 এবং 35-এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ বা পি সংযোগ সেট কিউ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো কি, যে 21-এর গুণনীয়ক সমূহ গুলো আগে লিখবো। 21-এর গুণনীয়ক সমূহ, তাহলে 21-এর গুণনীয়ক সমূহ, তাহলে যেটা যেটা গুণ করলে 21 হবে, 1 গুণন 21 করলে 21 হবে, 2 দ্বারা গুণ করলে 21 হবে না, 3 গুণন 7 করলে 21 হবে, আর কোনো কিছু দিয়ে গুণ করলে কিন্তু 21 হচ্ছে না। তাহলে সুতরাং পি সমান আমরা লিখতে পারবো কি 1 3, মানে এইগুলো আমাদের আগেই বলে দিচ্ছে পিটা হলো 21-এর গুণনীয়কের সেট। তাহলে আমরা 21-এর গুণনীয়ক হিসেবে এইগুলোকে পেলাম। তাহলে এই পি কিন্তু এটা। আবার 35-এর গুণনীয়ক সমূহ, 35-এর গুণনীয়ক সমূহ, তাহলে 1 গুণন 35, 5 7 35, আর কিন্তু হয় না কোনো কিছু যে গুণ করলে কিন্তু 35 হবে না। তাহলে সুতরাং কিউ সমান আমরা পেলাম 1 5 7 এবং 35, অর্থাৎ এই ছোট থেকে বড় আমরা নিলাম। তাহলে সুতরাং আমাদের বলছে কি পি ইউনিয়ন কিউ, তাহলে পি সেটের উপাদান কি 1 3 7 21, ইউনিয়ন কিউ সেটের উপাদান 1 5 7 35। তাহলে এখানে আমাদের সব লিখতে হবে 1 3 7 21, আমরা 1 আগে লিখছি, 5 আমরা লিখি নাই, লিখবো 7 আগে লিখছি, 35 লিখি নাই, লিখবো। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 1 3 5 7 21 35। এখানে দেখো আমি তোমাদের মূল বইয়ের 11 নম্বর অঙ্কটা ইতিমধ্যে লিখে রেখেছি। এখানে ভেন চিত্রে কিছু 3টা সেট দেখানো হয়েছে, এ বি এবং সি, এবং ইউ দ্বারা সার্বিক সেট বোঝানো হয়েছে। আমি যে 1 নম্বর পার্টে আমি বেসিক আলোচনা করেছিলাম, সেখানে ভেন চিত্র কি আমি সেটা নিয়ে কথা বলছিলাম, দেখে নিলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা ক নাম্বারে বলছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। তাহলে দেখো ক নাম্বারে আমরা এ সেটটাতে কি আছে সেটা যদি একটু দেখি, এ সেটের মধ্যে আমাদের 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে আমরা 3 4 5 6, তাহলে এ সেটটা কিন্তু এখানে এই যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে 3 4 5 6 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলবো এক্স যেন এক্স কমা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যা তো পৃথিবীতে কোটি কোটি আছে, তাহলে কি কোটি কোটিগুলো আমাদের হবে না? এখানে 4টা সংখ্যাকে বোঝাতে হবে, এইভাবে লিখতে হবে। তাহলে 2-এর চেয়ে বড়, এক্সটা কি 2-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট। এই যে যখন শর্তটা আমরা দিয়ে দিলাম যে এক্স এর মানটা 2-এর চেয়ে বড়, 2-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কি হবে 3 3 4 5 6 7, কিন্তু আমরা 7 নিতে পারবো না। এখানে আবার বলা আছে যে এক্সটা আবার 7-এর চেয়ে ছোট হতে হবে, 7-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 6। অর্থাৎ এই শর্তটা দ্বারা আমরা এই 4টা সংখ্যা বোঝাচ্ছি। এইটা এই প্রথমটা ছিল তালিকা পদ্ধতি, আর এইটা শর্তের মাধ্যমে লেখা, এটা হলো সেট গঠন পদ্ধতি, যেটা আমাদের কাছে চেয়েছে সেই লাইনটা কিন্তু আমরা লিখে ফেলেছি। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে খ নম্বরে বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ কে আমরা অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তাহলে বিটা আমরা লিখি। বিতে কি কি আছে দেখো, বিতে আছে 4 5 8 9, বিতে আছে 4 5 8 9, এবং সিতে আছে, এবং সিতে কি আছে, সিতে আছে 5 6 7 8, 5 6 7 8, এটা হলো আমাদের সি। এখন আমাদের বলছে কি এ ইন্টারসেক্ট সি এবং বি ইউনিয়ন বির মান বের করার জন্য। তাহলে সুতরাং এ ইন্টারসেক্ট সি
তাহলে এ কি 3 4 5 6, ইন্টারসেক্ট সি কি 5 6 7 8। তাহলে ইন্টারসেক্টের কাজ কি? শুধু মিলের গুলো আমরা যদি মিলের খুঁজি, 3 এ পাশে আছে এ পাশে নাই, তাহলে লেখা যাবে না। 4 আছে ও পাশে নাই, 5 আছে ও পাশেও আছে, তাহলে 5 কে আমরা লিখতে পারবো। 6 এর পাশে আছে ও পাশেও আছে, তাহলে 6 কেও আমরা লিখতে পারবো। তাহলে এ ইন্টারসেক্ট সির যে কথা বলছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আবার আমাদের বলছে কি এ ইউনিয়ন বি এর মান বের করার জন্য। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদানগুলো আমরা যদি লিখি 3 4 5 6, ইউনিয়ন বির উপাদানগুলো আমরা যদি লিখি 4 5 8 9, তাহলে ইউনিয়ন মানে সব লেখা। তাহলে এখন আমরা এই সব লিখে ফেলবো 3 4 5 6। এখন এই পাশের উপাদানগুলো লিখবো, যেগুলো আগে লেখা আছে সেগুলো আর লিখবো না। 4 আমরা লিখছি, 5 আমরা লিখছি, 8 আমরা লিখি নাই, তাহলে 8 কে লিখবো, 9 আমরা লিখি নাই, 9 কে লিখবো। তাহলে এইটাই হবে আমাদের কিন্তু এ ইউনিয়ন বি এর মান। তাহলে দেখো মূল বইয়ের যে তোমাদের গ নাম্বারটা আছে, গ নাম্বারে বলছে প্রাইম আছে, তাহলে আমাদের ইউ লাগবে। তাহলে আমাদের এই আয়তক্ষেত্র দ্বারা যে সেটটা বোঝানো হয়েছে সেটা হলো সার্বিক সেট, অর্থাৎ এই আয়তক্ষেত্রের মধ্যে যেগুলো আছে সবগুলোই কিন্তু এর উপাদান। তাহলে আমাদের এখানে 3 4 5 6, তারপর 7 8 7 8 9 এবং 10 বাইরে আছে, এটাও আয়তক্ষেত্রের মধ্যে আছে, তাহলে ইউ এর মান কিন্তু এটা হবে। এবং পাশাপাশি আমাদের এ এবং বির মান লাগবে। তাহলে এ আমাদের কি, এ হলো 3 4 5 6 এবং বিটা আমাদের কি, বিটা হলো আমাদের 4 5 8 এবং 9, এটা হলো আমাদের বি। এখন আমাদের বলছে কি যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম যা হবে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইমও তাই হবে। তাহলে দেখি আমরা, সুতরাং এ ইউনিয়ন বিটা আগে একটু বের করে নেই। এ ইউনিয়ন বি আমরা, আমাদের কিন্তু খতে করা ছিল এ ইউনিয়ন বি, যাই হোক আবার লিখি একটু। তাহলে এর মানটা আমরা লিখলাম ইউনিয়ন বি উপাদানের 4 5 8 9, তাহলে ইউনিয়নের কাজ কি সব লেখা। তাহলে এখানে 3 4 5 6 আমরা লিখলাম, 4 5 আগে লেখা আছে, 8 লিখি নাই লিখবো, 9 লিখি নাই লিখবো। এখন আমাদের বলতেছে এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে এ ইউনিয়ন বি এবং উপরে প্রাইম আছে আমরা প্রাইম দিলাম। তাহলে প্রাইম মানে কি ইউ বিয়োগ এ ইউনিয়ন বি। তাহলে এখন আমরা প্রাইম তুলে দিলে আমরা জানি ইউ বিয়োগ দিতে হয়। তাহলে ইউ এর মানগুলো আমরা লিখব। ইউ এর মান হলো 3 থেকে 10 পর্যন্ত, 3 4 5 6 7 8 9 এবং 10। তারপরে বিয়োগ। এখন এ ইউনিয়ন বির মান আমরা কি বের করছি, এ ইউনিয়ন বির মান আমরা 3 4 5 6 8 9, তাহলে 3 4 5 6 8 এবং 9। এখন যদি আমরা দেখি যে আমাদের বিয়োগ মানে কি বাদ দিতে হবে, তাহলে 3 লিখতে যা ওই পাশে আছে বাদ, 4 লিখতে গেলাম বাদ, 5 লিখতে গেলাম বাদ, 6 লিখতে গেলাম বাদ, তাহলে আছে কি 7 লিখলাম কারণ 7 ওই পাশে নাই, 6 লিখতে গেলাম বাদ, 8 লিখতে গেলাম বাদ, 9 লিখতে গেলাম বাদ, তাহলে 10 লিখতে গেলাম, 10 নাই, তাহলে 10 কে লেখা যাবে। ওই পাশে আর কে বেঁচে থাকলো সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে আমাদের আবার এ প্রাইমের মান বের করব। দেখো এ প্রাইম মানে কি ইউ বাদ এ, তাহলে ইউ হলো আমাদের 3 থেকে 10 পর্যন্ত, তাহলে 3 4 5 6 7 8 9 10, বা বিয়োগ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো এ আমাদের কি, এ হলো আমাদের 3 4 5 6 3 4 5 6। তাহলে আমরা
তাহলে দেখো আমরা এ প্রাইমের মান কি পাবো, দেখো তাহলে দেখো এ প্রাইমের মান আমরা কি পাবো, তাহলে 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে আমরা 7 থেকে 7, 8, 9, 10 এই কটা মান আমরা লিখতে পারবো। তারপরে আবার বি প্রাইমের মান আমাদের বের করতে হবে। বি প্রাইম কই, দেখো এই যে বি প্রাইম। তাহলে আমরা বি প্রাইম এবং বি প্রাইম, তাহলে ইউ বিয়োগ বি, তাহলে ইউ এর মান কি, আমরা যদি ইউ এর মানগুলো লিখি 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এখন বিয়োগ দিয়ে বির উপাদানগুলো আমরা লিখে ফেলি। বির উপাদান আমাদের, আমরা একটু নিচে লিখি, দেখো বির উপাদানগুলো কি 4, 5, 8, 9। তাহলে আমাদের কি হবে, বাদ কি বাদ দেব, 3, 4, 5 মিল আছে, লেখা যাবে না। 6 মিল নাই, লেখা যাবে। 7 মিল নাই, লেখা যাবে। 8, 9 মিল আছে, লেখা যাবে না। 10 লেখা যাবে। তাহলে আমাদের বের করা লাগবে কি, রাইট হ্যান্ড সাইডে আছে কি এ ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। তাহলে রাইট হ্যান্ড সাইড দেবো আমরা, রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। তাহলে এ ইন্টারসেক্টের মান আমাদের কি দেওয়া আছে, দেখো এ ইন্টারসেক্টের মান আমরা বের করছি হলো এটা 7, 8, 9, 10। 7, 8, 9, 10 ইন্টারসেক্ট বির উপাদানগুলো আমরা কি বের করছি 3, 6, 7, 10। তাহলে ইন্টারসেক্ট মানে মিলের গুলো, তাহলে কে মিল আছে, কি মিল আছে আমরা যদি দেখি, 7 এর পাশে আছে, এ পাশেও আছে, তাহলে 7 মিল আছে। 8, 9, 9, 9, 10 এর পাশেও আছে, ও পাশেও আছে, তাহলে 10 কে লেখা যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছিলাম, লেফট হ্যান্ড সাইড আমাদের শেষ হয়েছিল এখানে, তাহলে 7, 10 পেয়েছিলাম, এবং রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা 7, 10 পেলাম। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে 12 নম্বরে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। এখন কতে বলছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ক নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব, দেখো তাহলে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সে সকল সংখ্যাগুলো হবে 31 এর চেয়ে বড় এবং এবং 315 এর গুণনীয়ক। তো গুণনীয়কগুলো আসলে কি, এখানে 315 হচ্ছে গুণনীয়ক, মানে যে সংখ্যাগুলো গুণ করলে 315 পাবো সেই সংখ্যাগুলো হবে 315 গুণনীয়ক। তাহলে দেখো, সুতরাং 315 ইকুয়াল 1 গুণন আমরা 315 লিখতে পারি। তারপরে আমরা 3কে যদি 105-এর সাথে গুণ করি তাহলে আমাদের 315 হবে। আবার 5কে যদি আমরা 63-র সাথে গুণন করি তাহলে 315 হবে। আবার 7কে যদি আমরা 45 সাথে গুণন করি তাহলে 315 হবে।
আবার 9কে যদি আমরা 35-এর সাথে গুণন করি তাহলেও 315 হবে। এরপরে 15কে যদি আমরা 21-এর সাথে গুণ করি তাও 315 হবে। এই পর্যন্তই। তাহলে দেখো এখানে বলছি কি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে সে সকল সংখ্যাগুলো হবে 31-এর চেয়ে বড় এবং এত এর গুণনীয়ক। তাহলে এত এর গুণনীয়ক এই সবগুলোই কিন্তু 315-এর গুণনীয়ক, কিন্তু আমাদের নিতে হবে কি 31-এর চেয়ে বড়। তাহলে 31-এর চেয়ে বড় কোনগুলো আছে, যেমন আমাদের 35 আছে, 45 আছে, 63 আছে, 105 আছে, 315 আছে। তাহলে আমাদের নির্ণয় সেট, যে সেটটা আমাদের নির্ণয় করতে বলছে এই সেটের তালিকা পদ্ধতি। তাহলে দেখো নির্ণয় সেটটা হবে আমাদের 35, 45, 63, 105 এবং 315। এটা হবে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কেন 31-এর চেয়ে বড় সংখ্যাগুলো নেওয়ার প্রয়োজন হলো। দেখো আমরা বলছে কি এত সংখ্যাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। দেখো আমরা যদি 35 দ্বারা এটাকে ভাগ করি তাহলে দেখো 35 দ্বারা ভাগ করলে এখানে 9 হবে, 9 বার গেলে দেখবো যে এখানে আসছে আমাদের 315 এবং আমরা ভাগশেষ হিসেবে পাবো কি 31। তারপরে আমরা যদি 45 দ্বারা ভাগ করি 346-কে, তাহলে দেখো এটা 7 বার যাবে, 7 বার গেলে এখানে আমরা 315 পাবো, তাহলে আমাদের ভাগশেষ হিসেবে পাবো আমরা 31। এইভাবে আমরা যেটার জন্যই করি না কেন, ধরো এখানে 45 নিচ্ছি, তারপর 63, 105, 315, আমরা লাস্টেরটা দিয়ে যদি দেখি, দেখো তাহলে আমরা যদি একবার দেই তাহলে 315 এবং ভাগশেষ হিসেবে আমরা পেলাম 31। এইরকম প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ভাগশেষ হিসেবে 31-কে পাবো। তাহলে এখন কথা হলো যে 31-এর চাইতে বড় কেন প্রয়োজন হলো, যে আমরা যদি 21 দিয়ে দিতাম তাহলে কেন হতো না, দেখি আমরা একটু। যে আমরা যদি 21 দিয়ে ভাগ করতাম দেখো তাহলে কি হতো। এখন 21 দিয়ে যদি আমরা 2 বার দিই 42 হবে, তাহলে হবে না। একবার দিলে দেখো আমরা 21 এবং এটাকে আমরা ভাগশেষ হিসেবে পাবো 13, 13 যায় না, 6 নিলাম। যদি 6 বার নেই তাহলে কি হয়, দেখো 6 বার নিলে 6, 12, আমরা ভাগশেষ হিসেবে 10 পেলাম। 10-কে কিন্তু 21 দিয়ে আর ভাগ করা যাবে না। তাহলে দেখো ছোট দিয়ে আমরা যদি ভাগ করতাম, ছোট সংখ্যা দিয়ে, তাহলে ভাগশেষ কিন্তু আমরা 31 পাই না। কারণ 31-এর চেয়ে ছোট সংখ্যা যদি নেই, এখানে যখনই আমরা ধরো 31 পেয়ে যাব, ধরো এই ক্ষেত্রে যদি 31-এর চাইতে সংখ্যাটা ছোট হতো, ধরো 30 যদি হতো, তাহলে কিন্তু 31 বাঁচলে এই 30 দিয়ে কিন্তু আবার 31-কে ভাগ করা যেত। অর্থাৎ 31-এর চেয়ে ছোট যখন হবে তখন কিন্তু সেটা দ্বারা ভাগ করলে ভাগশেষ 31 পাওয়া যাবে না। এই জন্য আমাদের যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব সেটা অবশ্যই 31-এর চেয়ে বড় হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো খ নাম্বারটা এখন আমরা সমাধান করব। এখানে খ নাম্বারে বলছে যে এ ইন্টারসেক্ট বি নির্ণয় করো। তাহলে আমরা এটা কিন্তু কতে নির্ণয় করছিলাম, তাহলে ক হতে পাই এ ইকুয়াল, আমরা কতে পেয়েছিলাম 35, 63, 105 এবং 315, এটা আমরা কতে পেয়েছিলাম। এখন বিটা আমরা বের করব। বলতেছে যে এতকে মানে 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে
এটা যেহেতু পরেরটা তাহলে বি, তাহলে আমরা এখন লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেগুলো হবে 525 এর গুণনীয়ক এবং 31 এর চেয়ে বড়। সুতরাং 525 এর গুণনীয়ক সমূহ তাহলে আমরা 501 দ্বারা যদি 525কে গুণ করি তাহলে আমরা 525 পাবো। আমরা একটু বামে সরে আসি। 3 দ্বারা যদি আমরা 175কে গুণ করি তাহলে আমাদের 525 হবে। তারপরে আমরা যদি 5 দ্বারা 105কে আমরা যদি গুণ করি তাহলে 525 হবে। আমরা যদি 7 দ্বারা 75কে গুণ করি তাহলে 125 হবে। আমরা যদি 15 দ্বারা 35কে গুণ করি তাহলেও কিন্তু 525 হবে। এবং আমরা যদি 21 দ্বারা 25কে গুণ করি তাহলেও কিন্তু 525 হবে। তাহলে এখন দেখো আমরা গুণনীয়ক তো আমরা পেলাম, কিন্তু আমরা কিন্তু সবগুলো নিতে পারবো না। এখানে 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175 সবগুলোই কিন্তু 525-এর গুণনীয়ক, কিন্তু আমরা সবগুলো এখানে নিতে পারবো না, কারণ আমরা সুতরাং বি সমান আমরা কি নিতে পারবো এখানে? তাহলে 31-এর চাইতে বড় কি আছে? 35 আছে, 75 আছে, 105 আছে এবং 175 আছে। এই চারটা মান কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। তাহলে 35, 75, 105, 175। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি যে এ ইন্টারসেক্ট বি। তাহলে সুতরাং এ ইন্টারসেক্ট বি। তাহলে এ সেটের উপাদানগুলো কোনগুলো? 35, 45, 63, 105, 315। তারপরে ইন্টারসেক্ট আমাদের বি সেটের উপাদান হলো 35, 75, 105, 175। তাহলে এখন মিলের গুলো, আমাদের ইন্টারসেক্টের কাজ হলো মিলের গুলো নেয়া। তাহলে 35 এখানে আছে, এখানেও আছে, তাহলে নেওয়া যাবে। 45 এখানে আছে, এখানে নাই, তাহলে আমরা প্রথমে পেলাম 35। 35কে আমরা লিখে ফেলি। 35 আমরা পেলাম। এরপরে আমাদের এখানে 45 এর পাশে নাই, 63 নাই, 105 আছে। তাহলে এই দুটোই কিন্তু আমাদের মিলের অংশ, অর্থাৎ এ ইন্টারসেক্ট বি কিন্তু হবে আমাদের 35 এবং 105।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে কিন্তু আমরা যে এখানে দেখো এটা একটু সাইডে ছিল, আমাদের কিন্তু এই বির উপাদান কিন্তু 525 হবে। তাহলে এই বির উপাদান কিন্তু আমাদের এখানে একটু কম হয়েছে, আমরা 525 রাখবো। তাহলে এখানেও কিন্তু আমাদের বির উপাদান কিন্তু 525 রাখতে হবে। 525 নিলেও আসলে 525 আমাদের আর নাই, এই দুটোই হবে আমাদের এ ইন্টারসেক্ট বি। তো এখন আমরা গ নাম্বারটা করব। দেখো গর জন্য আমাদের এ এবং বি লাগবে। তাহলে আমাদের ক হতে পাই এ সেটের উপাদানগুলো আমরা কি পেয়েছিলাম? ক হতে আমরা পেয়েছিলাম 35, 45, 63, 105 এবং 315। এটা আমরা পাইছিলাম ক হতে। এবং খ হতে আমরা পেয়েছি, খ হতে আমরা বি বের করছিলাম, যেখানে আমাদের 35 ছিল, 75 ছিল, 105 ছিল, 175 ছিল এবং 525 ছিল। এখন আমাদের বলতেছে যে এ ইন্টারসেক্ট বি ভেন চিত্রে দেখাও। তাহলে আমরা যদি ভেন চিত্রটা আঁকি, দেখো আমরা একটু ভেন চিত্র আঁকার চেষ্টা করি। দেখো তাহলে আমরা পরস্পরচ্ছেদী দুটা বৃত্ত আঁকবো। তাহলে এটা হলো আমাদের এ, এটা বি, এবং সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে আমরা সার্বিক সেট ইউ মনে করলে আমাদের 35 যেটা এ এবং বির মধ্যে আছে, তাহলে এখানে, তারপরে 105 যেটা এ এবং বি উভয়ের মধ্যে আছে। এখন এর মধ্যে বাকি কি আছে? 45 আছে, 63 আছে, 105 আছে, 300 না, 105 তো আমরা অলরেডি লিখে ফেলছি, 315 আছে। বিতে বাকিগুলো কি? 35 তো লিখছি, 75 লিখি নেই,
175 লিখে নেই এবং 525 লিখে নেই। তাহলে আমরা এই যে ভেন চিত্রটা আঁকালাম, এই ভেন চিত্রে আমাদের আসলে ভেন চিত্রে এ ইন্টারসেক্ট বি আসলে কোনটা নির্দেশ করতেছে। এই যে দেখো ভেন চিত্রে এই যে এই অংশটা আমি গাঢ় কালার দিচ্ছি বা এই যে সবুজ কালার যে দিলাম, তোমরা এটা কালো কালি দিয়েই করবে, সমস্যা নাই। তাহলে আমরা বলবো কি যে ভেন চিত্রে এ ইন্টারসেক্ট বি কে গাঢ় অংশ দ্বারা বোঝানো হয়েছে। এই অংশটাকে আমরা বলতেছি গাঢ় অংশ। গাঢ় অংশ দ্বারা বোঝানো হয়েছে। এরপরে আমাদের বলতেছে যে এ ইন্টারসেক্ট বি এর উপচ্ছেদ গুলো লিখো। তাহলে আমরা লিখব সুতরাং এ ইন্টারসেক্ট বি এর উপসেট সমূহ তাহলে উপসেট সমূহটা কি? তাহলে এ ইন্টারসেক্ট বি, আমরা এ ইন্টারসেক্ট বি মানে 35 এবং 105। তাহলে প্রথমে একটা একটা করে লিখব, তারপরে দুইটা করে, এবং শেষে একটা ফাঁকা সেট। এই কয়টাই কিন্তু এ ইন্টারসেক্ট বি এর উপসেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটের যে নমুনা প্রশ্ন আছে, সেই নমুনা প্রশ্নে যে সৃজনশীল 6 আছে এবং 6, 7 এবং সংক্ষিপ্ত 8 রয়েছে, সেগুলো আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে আমি ইতিমধ্যে দেখো তোমাদের নমুনা প্রশ্নে যে 6 নাম্বার সৃজনশীলটা সেটা লিখে রেখেছি। কোন ছাত্রাবাসের 65% মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। কতে বলতেছে যে এক্স যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মানে এক্স এর মানকে স্কোয়ার করলে সেটা 16 সমান অথবা 16 এর চেয়ে ছোট হবে। তাহলে দেখো ক নাম্বার সমাধান আমরা কিভাবে করব। তাহলে সমাধান, তাহলে এ বলতেছে এক্স সাজ দ্যাট এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্কোয়ার তাহলে কি হবে? জোড় স্বাভাবিক সংখ্যা আমরা যদি দেখো যখন এক্স ইকুয়াল টু, তখন এক্স স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, এই 4টা কিন্তু 16-র চেয়ে ছোট আছে। আবার যখন এক্স ইকুয়াল 4, যেহেতু জোড় জোড় বলছে আমরা কিন্তু বিজোড় সংখ্যাগুলো নিতে পারবো না, তাহলে এক্স স্কোয়ার মানে কি 4 এর উপর স্কোয়ার মানে 16 কিন্তু 16 এর সমান। কিন্তু যখন আমরা এক্স ইকুয়াল 6, তখন এক্স স্কোয়ার 6 এর উপর স্কোয়ার 36। তাহলে এই 36টা কিন্তু 16 সমান বা ছোট না, 36টা কিন্তু 16 এর চেয়ে বড়। এই জন্য এরপরে আমরা যে জোড় সংখ্যাটা নেব না কেন, 8, 10, 12 যাই নেই না কেন, এই পাশটা শুধু বড়ই হতে থাকবে, অর্থাৎ 16-র চেয়ে এই পাশটা বড় হয়ে যাবে। কিন্তু আমাদের শর্ত হলো যে 16কে বড় হতে হবে, অথবা 16কে বড় হতে হবে, এই পাশেরটা ছোট হবে, অথবা সর্বোচ্চ হলে 16 হতে পারবে, অর্থাৎ এটা হতে পারবে। তাহলে আমাদের এ সেটকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, সেটা হবে হলো আমাদের 2, 4। এখন সুতরাং বলতেছে কি যে এর উপসেট গুলো লেখো। তাহলে সুতরাং এর উপসেট সমূহ, উপসেট সমূহ
উপসেট সমূহ কি হবে, প্রথমে একটা একটা করে, তারপরে দুইটা করে 2,4, তারপরে শেষে একটা ফাঁকা সেট। এটাই হবে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন খ নাম্বার দেখো, খ নাম্বারে বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো তাহলে দেখো আমরা মাছ পছন্দ করে এরকম সেটকে আমরা এফ দ্বারা লিখলাম, এবং মাংস পছন্দ করে এরকম সেটকে আমরা এম দ্বারা লিখলাম। এখন তাহলে এই আর পুরোটাকে আমরা সার্বিক সেট বলবো, এবং সার্বিক সেট যেহেতু পার্সেন্টেজ আছে তার মানে সর্বোচ্চ কিন্তু 100। এখন আমাদের মাছ পছন্দ করে 65, তাহলে এখানে দিলাম, এবং 55% ছাত্র মাংস পছন্দ করে, তাহলে আমরা 55টা এখানে দিলাম। এখন বলতেছে 40% ছাত্র উভয়ই পছন্দ করে, অর্থাৎ মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে, তাহলে সেই 40কে আমরা এখানে দিলাম। এখন আমরা লিখি যে ধরি মাছ পছন্দ করে এরূপ ছাত্রের সেট এফ, এবং মাংস পছন্দ করে এরূপ ছাত্রের সেট এম। তাহলে এই যে দেখো 65 জন মাছ পছন্দ করে, কিন্তু এই 40 জন আবার মাছ এবং মাংস উভয় পছন্দ করে, তাহলে আমরা লিখবো শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে। তাহলে 65 বিয়োগ 40 মানে 25 জন যারা শুধু মাছ পছন্দ করে। আবার শুধু মাংস পছন্দ করে, তাহলে মাংস পছন্দ করতে হবে 55, আর উভয় পছন্দ মানে এই 40 জনের মধ্যে কিন্তু আর মাংসও পছন্দ করে, তাহলে এটা হবে হলো আমাদের 15 জন। তাহলে কোনোটি না কোনোটি পছন্দ, অর্থাৎ মাছ বা মাংস, সুতরাং মাছ বা
মাংস বা উভয়ই পছন্দ করে, উভয়ই পছন্দ করে, উভয়ই পছন্দ করে, তাহলে শুধু মাছ পছন্দ করছিল 25 জন, শুধু মাংস পছন্দ করছিল 15 জন এবং উভয়ই পছন্দ করছিল 40 জন। তাহলে আমাদের এটা কত হবে? 80 জন। তাহলে আমাদের কোশ্চেনে বলছে উভয় খাদ্যই পছন্দ করে না, তাহলে এই 80 জন কিন্তু কোনোটা না কোনোটা পছন্দ করে, তাহলে কেউ কিছুই পছন্দ করবে না। এই মোটের মধ্যে থেকে যদি আমরা 80কে বিয়োগ করি তাহলে সেই ছাত্ররা কিছুই পছন্দ করে না। তাহলে সুতরাং উভয় খাদ্যই পছন্দ করে না, উভয় খাদ্যই পছন্দ করে না, উভয় খাদ্যই পছন্দ করে না। তাহলে 100 মাইনাস 80 মানে 20 জন। এই 20 জন আছে যারা উভয় খাদ্যের কোনোটিই পছন্দ করে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। তাহলে শুধু মাছ পছন্দ করে, কতজন পাইছিলাম আমরা? শুধু মাছ পছন্দ করেছিল 25 জন। তাহলে সুতরাং 25-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ কি হবে? 25-এর গুণনীয়ক সমূহ, তাহলে 1 গুণন 25, 5 গুণন 5, তাহলে সুতরাং 25-এর গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহের সেট আমরা এ ধরলাম। তাহলে 1, 5, আবার 5, একটা উপাদান সেটের মধ্যে একবার লেখাও যা, 100 বার লেখাও তা, বা 1 কোটি বার লেখাও তা। তাহলে 5 একবার আছে, আরেকবার আছে, তাহলে আরেকবার লেখার দরকার নেই, একবার লিখছি হয়ে গেছে। তাহলে 25। আবার শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে 15 জন। তাহলে সুতরাং 15 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, 15 এর গুণনীয়ক সমূহ কি হবে? 15 এর গুণনীয়ক সমূহ হবে 1 গুণন 15, 3 গুণন 5। তাহলে সুতরাং 15 এর গুণনীয়ক সমূহের সেট, 15 এর গুণনীয়ক সমূহের সেট, এটাকে আমরা বি ধরলাম। তাহলে 1, 3, 5 এবং 15। তাহলে আমাদের বলছে যে সেট নির্ণয় করো। সেট মানে ইন্টারসেকশন, অর্থাৎ সুতরাং এ ইন্টারসেক্ট বি, তাহলে এর উপাদানগুলো কি? এর উপাদান হলো 1, 5, 25, ইন্টারসেক্ট বির উপাদানগুলো 1, 3, 5 এবং 15। তাহলে এখন এই চিহ্নটার কাজ কি? মিলের গুলো লেখা। তাহলে 1, 5 এই দুটো কিন্তু মিল আছে, 1, 5। তাহলে এইটাই হবে আমাদের কিন্তু অ্যান্সার গ নাম্বারের। এখানে দেখো আমি 7 নাম্বারটা লিখে রাখছি ইতিমধ্যে। সার্বিক সেট ইউ এর উপাদান হিসেবে দেয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এর 3টি উপসেট। এ দেয়া আছে x যেন x² - 6x + 8 = 0, এবং বি আর একটা সেট যেটা বলতেছে x যেন x বিজোড় সংখ্যা এবং সেই বিজোড় সংখ্যাগুলো 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়
এবং 5 সমান অথবা 5 চেয়ে ছোট। এবং সি আর একটা সেট যেখানে বলতেছে যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যাটা কি হবে 2 সমান অথবা 2 চেয়ে বড় এবং 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট। এখন কতে বলতেছে পি ইকুয়াল 3, 5, 7, 11 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো ক নাম্বার করার জন্য আমাদের উদ্দীপকের কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে সমাধান, এখানে পি সমান কি দেয়া আছে 3, 5, 7, 11। এখানে অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করে। আমার পরিচিত যারা স্টুডেন্ট আছে তারা দেখা যায় যে এখানে সবগুলোই বিজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু বিজোড় সংখ্যার কিন্তু এখানে সিরিয়াল ব্রেক হয়েছে, একটু খেয়াল করতে হবে। যেখানে প্রথম বিজোড় সংখ্যা 3 দিছে, তারপরের বিজোড় সংখ্যা 5 ঠিক আছে, তারপরের বিজোড় সংখ্যা 7 এটাও ঠিক আছে। কিন্তু যদি বিজোড় সংখ্যার সেটই হতো তাহলে 7 এর পরে কিন্তু 9 থাকতো, এখানে কিন্তু 9টা নাই মিসিং। তারপরে 7 এর পরে 9 না হয়ে 11 হয়েছে, তার মানে এটা বিজোড় সংখ্যা কিন্তু না, এটা এটা আমাদের মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবো যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা তো অনেক আছে, তাহলে কি আমাদের সবগুলো নিলে হবে না, আমাদের এমন ভাবে শর্তটা দিতে হবে যেন এই 4টা সংখ্যাই বোঝায়। তাহলে মৌলিক সংখ্যা, এবং আমরা বলবো কি যে এক্স 2 এর চেয়ে বড়, মানে 2 এর চেয়ে বড় যে মৌলিক সংখ্যা সেটা হবে, আবার 13 এর চেয়ে যে ছোট মৌলিক সংখ্যা সেটা হবে। অর্থাৎ এই লিমিট দ্বারা আমরা কিন্তু এই 4টা সংখ্যাকেই বোঝাচ্ছি। অর্থাৎ 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 3, 3 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 5, 5 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 7, 7 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 11 এবং 11 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 13। আমাদের বলছে 13 এর চেয়ে ছোট হতে হবে, 13 এর চেয়ে ছোট মানে 11 কে বোঝায়। অর্থাৎ এই ক নাম্বারকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে ক নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাতের খতে দেখো, সাতের খতে বলছে এ সেটের সকল উপসেট গুলো লেখো। তাহলে আমরা 7 খ, তাহলে খ নাম্বারটা সমাধান করব। দেখো তাহলে খ নাম্বারে কি দেয়া আছে, খ নাম্বারে দেয়া আছে এ সেট। তাহলে এ সেট কোনটা, এইটা। তাহলে এ such that x² minus 6x plus 8 equal 0। তাহলে এখন আমরা x² minus 6x plus 8 equal 0, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করে দেব। x² তাহলে 4x minus 2x plus 8 equal 0। প্রথম দুইটা পদ থেকে আমরা কিন্তু x কে কমন নিতে পারি, তাহলে x minus 4 ও minus 2 কমন নিলে x minus 4 equal 0। এখন এই ব্র্যাকেটের অংশটুকু আমরা কমন নিলাম, x minus 4 into x minus 2 equal 0। তাহলে হয় x minus 4 equal 0, তাহলে সুতরাং x equal 4। তাহলে অথবা দিয়ে আমরা লিখতে পারি, অথবা x minus 2 equal 0, তাহলে সুতরাং x equal 2। তাহলে সুতরাং এর উপাদানগুলো আমরা কি পেলাম, 2 পেলাম এবং 4 পেলাম। এখন বলছে কি খ নাম্বারে বলছে এ সেটের সকল উপসেট গুলো লেখো। তাহলে সুতরাং এ সেটের সকল উপসেট গুলো হলো, এ সেটের সকল উপসেট, সকল উপসেট, সকল উপসেট সমান, তাহলে 2 একটা করে লিখবো, 4 একটা লিখলাম এবং 2,4 এবং শেষে একটা ফাঁকা সেট। তাহলে এইটাই কিন্তু এ সেটের সকল উপসেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গ সমাধান, গ সমাধান আমাদের বলছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা ডট কিন্তু একই জিনিস। তাহলে আমাদের এই কমপ্লিমেন্টকে তুলে দিলে ইউ লাগবে, তাহলে এই সেটে আমাদের ইউ এর প্রয়োজন আছে। তাহলে ইউ 1 থেকে আমাদের 7 পর্যন্ত দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে। এবং আমাদের বি এবং সি লাগবে। তাহলে বি, বি কি দেয়া আছে, x such that x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 1
তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, বিজোড় সংখ্যা হতে হবে এবং 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড়, 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট। তাহলে বিজোড় সংখ্যা 1, 1-এর পরে বড় 3, 3-র পরে বড় 5, তাহলে 5 পর্যন্ত নেওয়া যাবে, তার চেয়ে বড় কিন্তু আমরা নিতে পারবো না। আবার সিটাতে আমাদের কি লাগবে, x such that x মৌলিক সংখ্যা এবং তাহলে মৌলিক সংখ্যা আমাদের কি হবে, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তাহলে আমরা এটা লিখলাম। এখন সুতরাং বি ইউনিয়ন সি, তাহলে বি কত 1 3 5 ইউনিয়ন সি কত 2 3 5। ইউনিয়ন মানে কি সব লেখা, তাহলে আমরা 1 3 5 নিলাম, কি কি লিখি নাই, 2 লিখি নাই, 3 অলরেডি লিখে ফেলছি একবার, 5ও লিখে ফেলছি, তাহলে এটাকে আমরা একটু সাজায় লেখা যাবে 1 2 3 5। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে কাজটা আমরা করব, সেটা হলো যে সুতরাং আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে বি ইউনিয়ন সি, তার উপরে কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট উঠে দিলে ইউ বিয়োগ দিতে হবে এবং যার উপর কমপ্লিমেন্ট আছে তাকে বিয়োগের পরে লিখতে হবে। তাহলে আমরা একটু সমানটা বামে দেই, ইউটা হলো আমাদের 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 এবং বি ইউনিয়ন সি কি 1 2 3 5। তাহলে এখানে কি কি হবে, 1 লিখতে গেলাম, এই বিয়োগের কাজ কি, এই সামনের সেটের উপাদানগুলো লিখতে হবে, কিন্তু যেগুলো মিলে যাবে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে 1 2 3 মিলে গেছে, লেখা যাবে না, 3 পর্যন্ত কিন্তু এই পাশে আছে, তাহলে 4 লেখা যাবে, 5 মিলে গেছে, লেখা যাবে না, 6 7। এটাই হবে কিন্তু আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নমুনা কোশ্চেনের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো তোমাদের মূল বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি ইতিমধ্যে লিখে রেখেছি। এখানে ক নম্বরে বলছে এ এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং সেই জোড় সংখ্যাটা কি হবে, 1 এর চেয়ে বড় বা 1 এর সমান এবং 6 এর চেয়ে ছোট অথবা 6 এর সমান হলে এর প্রকৃত উপসেট গুলো লিখো। তাহলে এখানে ক নাম্বার সমাধান আমাদের এ আগে আমরা লিখে ফেলি, এটা কি, এটাতে কি কি আছে, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 1। তাহলে এন জোড় সংখ্যা, আমাদের জোড় সংখ্যা 1-এর পর জোড় সংখ্যা 2 আছে, 2-এর পরের জোড় সংখ্যা 4 আছে, 4-এর পরের জোড় সংখ্যা 6 আছে এবং 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোটই কিন্তু নিতে হবে এর মান। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং এর উপসেট সমূহ কি, তাহলে একটা একটা করে লিখতে হবে প্রথমে। তাহলে 2 4, তারপরে 6, তারপর দুইটা দুইটা করে 2 4, তারপরে 2 6, তারপরে 4 6, তারপরে তিনটা তিনটা করে 2 4 6 এবং শেষে ফাঁকা সেট। কিন্তু এখানে একটা ওয়ার্ড আমাদের খেয়াল রাখতে হবে যে প্রকৃত উপসেট কথাটা যদি লেখা থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে যে উপসেট গুলো পাবো তার থেকে একটা কম হবে। কোনটা কম হবে, এই মূল সেটটা যেটার উপসেট সমূহ আমরা বের করলাম সেই সেটটা যত উপাদানের আছে সেইটা আমাদের প্রকৃত উপসেট বললে সেই অংশটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে সেট বের করতে বলবে তার সাথে যে অংশটা বা যে সেটটা মিলে যাবে সেটাকে বাদ দিয়ে দেবো। দেখো এইটা থেকে আমরা যেহেতু উপসেট লিখছি এতএর, তাহলে এটার সাথে হুবহু মিলে গেছে এটা, তাহলে এইটা বাদ দিলে প্রকৃত উপসেট পাবো আমরা। তাহলে আমরা লিখবো সুতরাং এ এর প্রকৃত
উপসেট গুলো বা প্রকৃত উপসেট সমূহ। তাহলে এই লাইনই লিখবো, শুধু ওইটা বাদ দিয়ে লিখবো, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 6 এবং 2 4 2 6 4 6 এবং ফাঁকা সেট, এটাই কিন্তু আমাদের এর প্রকৃত উপসেট হবে এই লাইনটা। শুধু এটা বাদ দিয়ে দেবো। প্রত্যেকটার ক্ষেত্রেই যেটারই প্রকৃত উপসেট বের করতে বলবে সেটার আগে স্বাভাবিকভাবে উপসেটগুলো বের করে নেব। যে সেটে সেই সেটটার সাথে হুবহু উপসেটের যে অংশটা মিলে যাবে সেটাকে বাদ দিয়ে লিখলেই আমরা কিন্তু প্রকৃত উপসেট পেয়ে যাব। তাহলে প্রকৃত কথাটা থাকলে একটা কমায় দিতে হবে। কোনটাকে কমায় দিতে হবে? যে সেটটা আসলে মূল সেট ছিল সেইটার উপাদানগুলো যে অংশের সাথে মিলে যাবে সেইটাকে বাদ দিয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো খ নাম্বারে একটা সার্বিক সেট দেওয়া আছে এবং একটা বি আছে, বলতেছে বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে আমাদের ইউ তো লাগবেই, 1 2 3 4 5 6 এবং বি দেওয়া আছে আমাদের 2 4 6। তাহলে বি কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট তুলে দিলে ইউ বিয়োগ আর যার উপর কমপ্লিমেন্ট ছিল বিয়োগের পরে সেই অক্ষর। তাহলে ইউ কত? 1 2 3 4 5 6 এবং বাদ বি কত? 2 4 6। তাহলে এখানে আমাদের 2 4 1 লিখতে গেলাম, 1 ওপাশে নাই তাই লেখা যাবে, 2 লিখতে গেলাম আছে বাদ, তাহলে 3 লিখতে গেলাম নাই লিখবো, 4 লিখতে গেলাম 4 মিল আছে তাহলে বাদ, 5 লিখতে গেলাম মিল নাই লেখা যাবে। তাহলে এইটাই হবে আমাদের বি কমপ্লিমেন্টের মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ক করে ফেলছি, খ করে ফেললাম, এখন আমরা গ করব। দেখো গতে কি বলছে? গতে বলছে যে বি সমান বলা আছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স যেন 24-এর মৌলিক গুণনীয়ক। তাহলে মৌলিক গুণনীয়ক, তাহলে আমরা প্রথমেই 24-এর গুণনীয়ক গুলো লিখবো। তাহলে সুতরাং 24-এর গুণনীয়ক সমূহ তাহলে গুণনীয়ক কোনগুলো? যেগুলো গুণ করলে আমরা 24 পাবো। একের সাথে 24-কে গুণ করলে 24 পাবো, 2 এর সাথে 12-কে গুণ করলে 24 পাবো, 3 এর সাথে 8-কে গুণ করলে 24 পাবো, 4 এর সাথে 6-কে গুণ করলে 24 পাবো। এরপরে কিন্তু 5 দ্বারা গুণ করলে আমাদের 24 হবে না, 6 দ্বারা গুণ করলে 24 হবে, এটা আমরা লিখছি। 7 দ্বারা হবে না, 8 দ্বারা হবে, এই কয়টাই। তাহলে সুতরাং এখন এর মধ্যে বলছে কি 24-এর মৌলিক গুণনীয়ক। তাহলে এই সবগুলোই গুণনীয়ক, কিন্তু এখানে মৌলিক আছে কোনটা? 2 3, আর কিন্তু একটাও মৌলিক গুণনীয়ক নাই। তাহলে আমরা লিখব সুতরাং বি এবং কোন কোন উপাদান আমরা লিখতে পারবো? 2 এবং 3, এই দুটা কিন্তু আমাদের এই গ নাম্বারের অ্যান্সার হবে। তাহলে আমরা গ নাম্বারটাও করে ফেললাম। ঘ নাম্বারে পি দেওয়া আছে কি এক্স সাজ দ্যাট এক্স এবং বলতেছে 6-এর গুণনীয়ক সমূহ। তাহলে পি কে আমরা কি লিখতে পারবো? 6-এর গুণনীয়ক সমূহ যদি আমরা লিখি, 6-এর গুণনীয়ক সমূহ 1 গুণন 6 2 গুণন 3। তাহলে সুতরাং পি 1 2 3 6। আবার কিউ এক্স সাজ দ্যাট এক্স 8-এর গুণনীয়ক সমূহ, তাহলে আমরা 8-এর গুণনীয়ক গুলো লিখি। 8-এর গুণনীয়ক সমূহ তাহলে কি হবে? 1 গুণন 8 2 গুণন 4
তাহলে সুতরাং কিউ সমান আমরা লিখতে পারবো 1 2 4 8, 1 2 4 এবং 8। তাহলে সুতরাং আমাদের কি বলছে, পি ইউনিয়ন কিউ। তাহলে পি আমরা কি পাইছিলাম, 1 2 3 6, 1 2 3 6 এবং ইউনিয়ন কিউ আমরা পেলাম 1 2 4 8। তাহলে ইউনিয়ন মানে সব লেখা, তাহলে 1 2 3 6, তাহলে কি কি লিখি নেই, 1 তো লিখেই ফেলছি, 2 ও আগে লেখা আছে, 4 লেখা হয় নাই, তাহলে 4 লিখবো, 8 লেখা হয় নাই, 8 লিখবো। তাহলে 1 2 3 4 6 এবং 8। তাহলে আমরা ঘ নাম্বারটাও করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, একে একে আমি এই অধ্যায়ের, তোমাদের সপ্তম অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কই আমি করে ফেলেছি। কয়েকটি পার্টে অঙ্কগুলো দেয়া আছে, তোমরা চাইলে সবগুলো পার্ট দেখে নিলে আমি আশা করি যে তোমাদের এই সেট অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর এরপরে তোমরা কোন অধ্যায়ের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই অধ্যায়ের ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।